মিঠুন বর্মনের কণ্ঠ যেন কুমার শানুর মতো। তাই তো রিক্সা চালিয়ে কুমার শানুর গানগুলো গেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বর্তমানে ভাইরাল। সবাই তাকে কুমার শানু নামে চিনে। অনেকে তাকে পছন্দ করে নাম দিয়েছেন গরিবের কুমার শানু, কেউ বা বলছে আবার রিক্সাওয়ালা কুমার শানু। তাই তো সব জায়গাতেই যেন তার কণ্ঠের মধ্যে কুমার শানুর এক জাদু লেগে আছে। মিঠুন গান গাওয়ার পর থেকেই সবাই তাকে কুমার শানু নামে বেশ পরিচিতি লাভ করে দিয়েছে। বর্তমানে গাজীপুরে তিনি রিক্সা চালাচ্ছেন এবং পাশাপাশি তিনি গানগুলো করছেন এবং বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু মিঠুনের এই গানের গলাটুকু নিয়ে আলোচনা হচ্ছে এবং সবাই যেন বলছে বাংলাদেশে একটি কুমার শানুর আবির্ভাব ঘটেছে। মিঠুন তার এই কণ্ঠকে অনেকটাই জ্বালিয়ে নিয়েছেন এবং তিনি প্রায় 11,500-এর মতো গান মুখস্থ করেছেন। সবগুলোই গান তিনি খুব মুখস্থ এবং সাবলীল ভাষায় কিন্তু গেয়ে যাচ্ছেন। ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর তুলনাই হয় না, কিন্তু মিঠুনের গলায় যেন এক টুকরো কুমার শানু। তাই তো নিজের কণ্ঠে কুমার শানুকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন কুমার শানু দেখলেই হয়তো অনেকটা আটকে যেতে পারে, কারণ কুমার শানুর মতো করেই প্রায় হুবহু গান গাচ্ছেন মিঠুন চন্দ্র বর্মন। মিঠুন চন্দ্র বর্মন মাস্টার্স পাস করেছেন। লেখাপড়া পাশাপাশি তিনি গানের চর্চা করে যেত। একটা সময় তিনি বুঝতে পারলো যে এই গানকে বাঁচিয়ে রাখতে হলে তাকে এমন কোনো একটি পেশার সাথে জড়াতে হবে যেখানে তার কোনো কেউ নির্দেশনা দিতে পারবে না। তাই তো গত কয়েক বছর আগে কিন্তু ঢাকাতে তিনি একটি চাকরি নিয়েছিলেন, কিন্তু গানের কারণে সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের পেশাকে জলাঞ্জলি দিয়ে তিনি এখন গানকে নেশা হিসেবে নিয়েছেন। তাই তো রিক্সা চালাচ্ছেন উচ্চশিক্ষিত হয়েও। রিক্সা চালানোর পাশাপাশি তিনি কিন্তু গানগুলো করে যাচ্ছেন এবং দর্শকরা কিন্তু তাকে বাহবা দিচ্ছেন। অনেকে আবার এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিন্তু মিঠুনের কথা হচ্ছে, আমার গানের জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। তাই তার বিশ্বাস তিনি হয়তোবা এভাবে একদিন গান গেতে গেতে মানুষের মাঝে এমনভাবে সফল হবেন, অনেকে হয়তোবা তাকে কুমার শানু না বললেও তো বলবে এটা তো মিঠুন চন্দ্র বর্মন। যেহেতু আপনি বিগত কয়েকদিন ধরে গাজীপুরে অ্যাভেলেবেল গান গাচ্ছেন, তো ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে বা কোনো সুযোগ কি এসেছে কিনা যে এই গানগুলোকে যদি আর একটু ভালোভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করার ক্ষেত্রে? আসলে সুযোগ আসছে। সুযোগ আমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকে একজন মিউজিক প্রোডিউসার আমাদের হচ্ছে মানিক ভাই, তার সহযোগিতায় আসলে আমি ৫টি গান করার সুযোগ পেয়েছি। আসলে মানে রেকর্ডিং এর আসলে সুযোগ পেয়েছি। আসলে এই গানগুলো একটা কলি যদি শুনুন যে সেই গানগুলোর মধ্যে যে কি হ্যাঁ, একটা গান আমার ৫টা গানে অত্যন্ত সুন্দর। তবে আমি চাইবো যে এই গানগুলো হয়তো সবার কাছেই ভালো লাগবে। আমার নতুন গান, নতুন কাজ, প্রিয় মানিক ভাইয়ের সুরে এই গানগুলো তিনি প্রোডিউস করেছেন। তো এই গানটি, তার মধ্যে একটি গান হলো চোখের জল চোখে থাকে স্বপ্নপুরের ছাই। টিফিন বক্সটা হাতে নিয়ে রোজ সকালে যাই। আমি ২ টা লাইন শোনাইতে চাই। অবশ্যই অবশ্যই। চোখের জল চোখে থাকে স্বপ্নপুরে ছাই, টিফিন বক্সটা হাতে নিয়ে রোজ সকালে যায়। চোখের জল চোখে